কুয়াশা ভরা নতুন একটি সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। গ্রামের সকাল, এমনিতেই সকাল মানেই সেটা কিন্তু এক আলাদা রকম আমাদের মনে মানসিক শান্তি দেয়। তবে এই শীতের কুয়াশা ভরা সকালটা, বিশেষ করে গ্রামের সকাল, আমাদের মনে যে মানসিক শান্তি গড়ে তোলে, সেটা হয়তো আর সারাদিনে কোনো সময় আমরা পাই না। একটি নতুন দিনের সূচনা সুন্দরভাবে যদি করে তুলি, আমাদের সারাদিনের পথটাও কিন্তু অনেক সহজ সরল হয়। গ্রামের পরিবেশে আমাদের গৃহিণীদের নতুন একটি সকাল মানেই হাতে ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দেওয়া, সাথে কিন্তু প্রকৃতির সাথে এক অবাধ মানসিক শান্তির সুখ লাভ করা। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যখন নতুন একটা দিনের সূচনা করি, তখন জানো তো সবটাই যেন ভাবি যে খুব সুন্দর হয়, ভালো হয়, ভালো করে আমাদের এই দিনটা শুরু হোক, তাহলে আমরা সারাদিন যেন ভালোভাবে কাটাতে পারি। গ্রামের এই সকাল যেন আমাদের গৃহিণীদের জন্য একাকিত্ব নয়, আমাদের গৃহিণীদের জন্য এটা একটা অপরূপ মুগ্ধতা বা অপরূপ এক মানসিক শান্তি সুখ লাভের আশ্রয়স্থল। আমি যখন সকালে উঠোন ঝাড় দিই, আমাদের সকাল মানেই আমাদের হাতে, গৃহিণীদের হাতে একটা ঝাড়ু। ঝাড়ু দিয়েই উঠোনটা শুরু হয় ঝাড় দেওয়া। আর সকালে ঘুম থেকে উঠে তো উঠোন ঝাড় দেওয়া প্রথমেই মানে এটা খুবই প্রয়োজন থাকে, তার জন্য আমরা সকালেই ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিই। জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের সংসারের জন্য অনেক পজিটিভ ব্যাপার, যে আমরা সকালবেলায় উঠোন ঝাড় দেবো, পরিষ্কার রাখবো, মারুলি দেবো। আর সেই রকম যেন আমিও সকালবেলায় উঠে কাজগুলো করি। আর আমাদের সাথে সাথ দেয় এই অপরূপ প্রকৃতি, যেখানে আমরা যে মানসিক শান্তি পাই, সেটা আর কোথাও গেলে পাই না। তো যাই হোক, সংসারের সমস্ত কাজগুলো করে নিয়েছি, আর এখন চলে এসেছি আমি কলপাড়ে। তো দেখো, সংসারের সমস্ত কাজকর্ম করলেও আমাদের আবার কিছু কাজ থাকে যেগুলো আমরা সবসময় তুলে ধরতে পারি না। আর কি বলতো, ওই কাজগুলো না কাজের মধ্যে থাকেও না, কিন্তু ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, এই সমস্ত কাজ ছাড়াও আমাদের গ্রাম্য জীবনে হাজারো কাজ থাকে। যেমন উনুন লেপা দেওয়া, বা উনুনে রান্না করা, মারুলি দেওয়া, আবার হয়তো বাইরে উঠোন গোবর লেপা দেওয়া। এখন এই যে দেখো, মুড়ি ভাজা হয়, সেই মুড়ি যে চালা হবে, মানে মুড়ির যে বালি বা গুঁড়ো ধুলো থাকে, সেইগুলো যাতে না আমাদের পেটে যায়, সেই জন্য এই যে মুড়ি চালাটাই ব্যবহার করি। আর এই মুড়ি চালাতে আমি সবজিও রাখি, কিন্তু এখন নোংরা হয়ে গিয়েছিল দেখলাম। তো হাজার কাজ থাকলেও এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকোতে দিয়ে এলাম। একটার পর একটা কাজ লেগেই থাকে। তো প্রত্যেকটা মানুষের জীবনে জানো তো ব্যস্ততার শেষ নেই, কিন্তু আমাদের গৃহিণীদের হাজার রকম কাজকর্ম, সাথে কিন্তু একটা আলাদা চিন্তাও থাকে আমাদের সংসারের ভালো মন্দ। আর সেই চিন্তা বা সংসারে সবাইকে ভালো রাখার দায়িত্ব যেহেতু আমাদের হাতে থাকে, তাই দেখবে যে প্রত্যেকেরই হয় এরকম, যে কাজের যে কোনো ছুটি নেই। আর এই কাজের ছুটি নেই বলেই দেখো, আমিও কিন্তু হাতে হাতে কাজ গুছিয়ে নিচ্ছি। একটু ফাঁকা সময় পেলেই যদি কিছু পড়ে থাকা কাজ করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। আর আমাদের সংসারটাও বেশ অগোছালো থাকবে না, গোছানো থাকবে, দেখতেও সুন্দর লাগবে। আর এটা যেন তো আমাদের কিন্তু পজিটিভ মাইন্ডের জন্য অনেক ভালো, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো জামা কাপড়েই গুছিয়ে নিলাম। আর জানো তো, আমাদের গ্রাম্য জীবনযাত্রায় হ্যাঁ অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু বেশ ভালো লাগে। আর গ্রামের সকালটা হয়তো বলে বোঝানো যায় না যে কতটা সুন্দর। আর দেখো, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি মাটির নিচ থেকে একটা খাবার বের করব। এই যে সেই তাল শাক, একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর আর শেয়ার করা হয়নি। তো আজকে জানো তো ভীষণ করে মন চাইছে যে তাল শাঁস খাই। আমি কিন্তু খুব তাল শাঁস খেতে পছন্দ করি, তোমরা কারা কারা তাল শাঁস খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও।
এই বছর জানো তো বন্ধুরা তালশাঁস আর খাওয়াই হয়নি। তো সেই একদিন খেয়েছিলাম, তারপর আজকে কয়েকটা তুললাম। তবে জানি না কেমন থাকবে, তবুও কয়েকটা ইচ্ছে আছে বলে তুলে নিলাম। আর মাটিটা বেশ শক্ত ছিল। তারপর তালগুলো যখন তালের শাঁসগুলো কেটে করে বের করেছি, দেখলাম যে না, যতটা ভেবেছিলাম ততটাও খারাপ হয়নি। দুটো খারাপ বেরিয়েছিল, বাকিগুলো ভালো। আরো অনেকগুলো মাটির নিচ থেকে বের করে তারপর খেয়েছি। আর জানো তো আজকে না, মনে হচ্ছে ওই তাল শাঁস খেয়ে পেট ভর্তি। মনে হচ্ছে যেন রান্না বান্না করার কোনো দরকার নেই। তো তবুও সবার জন্য তো করতেই হবে। আর আমি যেহেতু খেতে ভালোবাসি, তাই জানো তো অনেক খেয়েছি বলে এখন মনে হচ্ছে না রান্না করলেও চলবে, দুপুরে না খাবার খেলেও চলবে। তবুও দেখো স্নান করে এখন চলে এসেছি উনুনে ডাল বসাতে। আর এখন দেখো ডালটা বসিয়েছি, কিন্তু আমি না বাঁশের জালে রান্না করছি বলে উনুনটা বেশ জ্বলে গিয়েছিল। আর ডালটা বসিয়ে এখন এই যে শাক কেটে রেখেছিলাম ধুতে এসেছি কলপাড়ে। আমাদের এই গ্রাম্য জীবনযাত্রায় এই জিনিসগুলো ভীষণ ভালো, জানো তো অনেক বন্ধুরাই পছন্দ করে। তো যারা যারা পছন্দ করো আমার কলপাড়টাকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখো এই কলপারে না আমি শাকটা ভালো করে ধুতে পারি। আর শাকে কি বলতো অনেক সময় বালি থেকে যায়, আমরা যদি বেশি জল দিয়ে ব্যবহার করি, মানে বেশি জলে যদি ধুই, তখন বারবার অনেক জল লাগবে। আর কলপারে গিয়ে একটু বড় জায়গাতে যদি ভালো করে ধুয়ে ঝুড়িতে তুলে দিই, কম জলের মধ্যেও ভালো করে শাকটা ধোয়া হয়। শাকটা ধুতে গিয়েছি, আর জানো তো আমার মাথার থেকে স্নান করে বেরিয়েছি, তো মাথা থেকে জল পড়ছে বলে মাথাতেই গামছাটা বেঁধেছি। আমাদের এই গ্রাম্য জীবনযাত্রায় এই জিনিসগুলো জানো তো অনেক বন্ধুই পছন্দ করে। তো জানো এই যে সবাই চুল ঝাড়ে বা চুলে এটা ওটা নিয়ে করে চুল শুকনো করে, আমরা কিন্তু সেরকম করি না, গামছা বেঁধে রাখি। অনেক বন্ধুর ব্লগেই দেখেছি অনেকেই গামছা বেঁধে রাখে। গামছা বেঁধে রাখলে কি হয় বলতো, চুলের জলটা তাড়াতাড়ি গামছাতে টেনে নেয়, আর এতে করে চুলের জলটা শুকনো হয়। আর কিছুক্ষণ যদি আমরা এরকম গামছা বেঁধে রাখি, দেখবে চুলের জলটা আর জামাতে পড়বে না। আর বেশ সুন্দর গামছাটাতে চলে আসবে, আর চুলটাও শুকনো হবে। তো আগেকার দিনের এই কিছু কিছু পদ্ধতি এখন কিন্তু বর্তমানে আমাদের গ্রামে অনেকেই এগুলো মেনে চলে। আর আমি তো অবশ্যই মানি। আমি ভাবি যে চুল ঝেড়ে শুকনো করার থেকে এরকম গামছা দিয়ে শুকনো করলে চুলটা খুব ভালোও থাকবে আর সাথে শুকনোও হবে। আর রান্না করার জন্য কিন্তু চুল খুলে রান্নার থেকে একটু বেঁধে করাই ভালো। আজকে বেশ কিছু রান্না করলাম। খুব অল্পর ওপরেই রান্না করেছি, ডাল, শাক ভাজা, ভাত। আর সেই জন্য জানো তো বিশেষ কিছু করছি না আজকে। এই যে আলু নিয়ে এসেছি, আলুগুলো পোড়াবো। আমাদের এই সুযোগটা ভীষণ আছে। আর যারা গ্রামে থাকে তারা ছাড়া এই সুযোগটা পায় না যে উনুনে পোড়া খাবার খাবে। আর উনুনে পোড়া খাবার জানো তো বন্ধুরা খেতে ভীষণ টেস্টি হয়। আমরা যতভাবেই যাই রান্না করে খাই না কেন, উনুনে পোড়া খাবারের স্বাদ আর অন্য খাবারের স্বাদের সাথে কখনোই তুলনা করা যাবে না। তো সেই জন্য আমরা বাড়ির সবাই আজ ঠিক করলাম যে আলু পোড়া খাবো। তাই দেখো আলুটাকে ভালো করে আগুনের মধ্যে দিয়ে এখন আগুনটা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কারা কারা আগুনে পোড়া খাবার খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে। অনেক নতুন বন্ধুই আমার পাশে আছে, অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন দেখো ছাগলগুলোকে তাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি।